রোজা রয়েছি, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। যখন মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইনাল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইনাল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদা? হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম, তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা, ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব, ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে এখন। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? কিয়ামতের দিন, সেই দিন যেদিন কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না, পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, সেই দিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে, যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে। ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে, ও যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে। হ্যাঁ, ক্রিকেট প্লেয়ার, ও যে ফুটবল প্লেয়ার, বলিউডের নায়ক, বলিউডের নায়িকা, হলিউডের নায়ক নায়িকা, এগুলোর সুন্নত ফলো করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে, তার মতো কাপড় পরতে লজ্জা লাগে, হ্যাঁ, তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে। অথচ সেই মানুষটাই কিয়ামতের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাখতুম, এটা পড়ে দেখেন। জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাখতুম পড়ে দেখেন। তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় 16টা গালি খেতে হয়েছে সারা জীবনে। কতগুলা? যার চরিত্রের মধ্যে জর্রা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই, তাকে মানুষ 16টা গালি দিয়েছে। মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর, সাহের, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কাযযাব, নাউজুবিল্লাহ, মিথ্যাবাদী। মিথ্যাবাদী না, কাযযাব মানে মহা মিথ্যাবাদী। কাযযাব মানে কি? মহা মিথ্যাবাদী। তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের, জাদুকর। এই ব্যক্তি হচ্ছে মজনুন, পাগল। এগুলো মানুষ বলেছে, আইয়ামে জাহিলিয়াতের মানুষ। তো এই যে আবু জাহেল, আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল, আজকের এই সো কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না? বলে না? তো এরা কার উত্তরসূরি বুঝতে পারছেন? এই যে আবু লাহাব যে বলেছিল ও আলী জামাআতানা লিহাদা, সে বলেছিল আলী জামাআতানা লিহাদা। ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবু লাহাব বলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার চাচারা, কুরাইশ বংশের যারা আছেন আপনারা, ইয়া মা'আশারাল কুরাইশ, আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা সফল হয়ে যাবেন, আরব আজম উভয়ের রাজত্ব পাবেন। নবীজি বলছেন। তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদা জামাআতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ।
তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কোন আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। দেখেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না, এই সূরাটা থাকবে না। তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে।